ডিসক্রিমিনেটিং মানে কি? ইট ডিসক্রিমিনেট ফ্রম নর্মাল, মানে অ্যাবনর্মালে যেটা আছে সেটা ধরো নর্মালে নেই। তার মানে দিস ফিচার ডিসক্রিমিনেটিং দ্য ক্লাস whether it belongs to the normal or it belongs to the abnormal class, right? So we have to search for discriminating features. That means pattern, that is image, is nothing but match to a pattern. Then what the pattern is? Pattern the key. What is the pattern here? The discriminating features extracted from the image. So image is mapped to a pattern. If you take image itself, you can take image itself as a pattern, but it contains many redundancies, isn't it? So dimensionality reduction is a very important features of the pattern analysis. Dimensionality reduction. Well, how you diminish the dimensionality of the pattern? If you take image, then it has high dimension, isn't it? So to make it reduce to a lesser number of features, we extract the discriminating features. There are several methods exist in literature for reducing the dimensionality of the principal component analysis. Principal component analysis, in abbreviation it is called PCA. This is very important technique for reducing the dimensionality of the feature. Principal component analysis. Is a very important technique. Very important algorithm also, you can say. For reducing dimension exists in the feature. তাহলে এটা হলো সবই আমি সুপারভাইজটা বলছি, আনসুপারভাইজেরও কিন্তু একই জিনিস। এই শুধু ডিফারেন্স বিটুইন সুপারভাইজড অ্যান্ড আনসুপারভাইজড pattern recognition. In the unsupervised pattern recognition, you have no such training patterns. That means you know that you have the patterns, but you don't know in which class it belongs. In that case, we use unsupervised technique for classifying the unsupervised. That is, there is no teacher actually. There is no teacher. That means there is no training patterns. Simple difference গুলো ঠিকঠাক করে যদি বোঝো, আপডেট করতে পারো তো খুব ভালো হবে। একটা কথা অ্যানালিসিস করতেছে, কেন এটা করা, কি ডিফারেন্স আছে, এগুলো সার্চ করলে কত কিছু শুনে ওদের এরা also, but some knowledge is also good. তাই না? মানে লেখার বইয়ের লেখার মধ্যে না অনেক ডিফারেন্স থাকে। কোনটা? মানে বই থেকে যদি আমি কিছু পড়ি, তারপরে যদি না, বই একটা টেক্সট বুক কিন্তু তোমাদের পড়াবো, স্টেপ বুকগুলো তোমাকে দিয়ে দিচ্ছে। প্রথমত ওটা দিয়েছি, আরেকটা স্ট্যাটিস্টিক্যাল মেথডটা দিয়েছে কি? না আমরা ওটা জানি না। ওটা দেওয়া না, স্ট্যাটিস্টিক্যাল মেথডস তো দেওয়া হয়েছে, আরেকটা বই দেওয়া হয়নি। দিয়ে দিয়েছে। হ্যাঁ, স্ট্যাটিস্টিক্স আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ, আর ওই ইমেজটা রয়েছে তোমাদের। হ্যাঁ, এই দুটো বই খুবই সোজা।
আরেকটা আছে দুরা অ্যান্ড হাটের বই, ওটা একটুখানি খুব জটিল আছে, মানে ওটা তোমাদের বোঝাতে গেলে আমি তোমার কিছু করতে পারবো না, এই জন্য আমি ওইটাকে একটু বাইরে রেখে ওটা যদি এই যে এইগুলো তোমাদের হয়ে যায়, কারণ তোমাদের এত টাইম কম যে আমি খুব বেশি জটিল জিনিস তোমাদের বোঝাতে গেলে তোমরা বুঝবে। আগে সবসময় না, আমি পাঠিয়ে দিয়েছিলাম। চারখানা আমার কাছে বই আছে, তোমাদের অলরেডি দুখানা আমি দিয়েছি। হ্যাঁ, statistical pattern recognition and also object recognition, 12th chapter of the Gonzalez and ম্যাম, কি আর? একটা জিনিস একটু বলে দেবেন, সেটা হচ্ছে statistical যে বইটা রয়েছে, এখানে মানে কোন chapter- হ্যাঁ আমি বলে দিচ্ছি, এখন ভয়ের কিচ্ছু না, আমি সবই যাবো, ঠিক আছে, আমি সব বলছি, অসুবিধা কিছু নেই, কিন্তু তোমাদের ভিতরে যদি ঠিকঠাক থাকে তাহলে বুঝতে পারবে। আরো একটা জিনিস এগুলো আমি বলে দেবো, সবই বইতেই আছে, আমি জাস্ট বলছি কিন্তু বইতে সব আছে, বইতে কি বলবো। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা তোমাদের জানা দরকার, যে what is the difference between regression and classification? একটা কন্টিনিউয়াস ডেটার উপরে করে, আর একটা মানে এই ডেটার উপরে নিউমেরিক ভ্যালুর উপরে করে। নিউমেরিক ভ্যালুর উপরে যেটা করে ওটা হচ্ছে রিগ্রেশন, আর কন্টিনিউয়াস ডেটার উপরে ক্লাসিফিকেশন। For example, give an example. ওই তো আইরিস ডেটা সেটটাই তো ক্লাসিফিকেশনের একটা প্রবলেম, যে ক্লাসিফাই করবে, একটা ইনপুট দেবো সেটা ক্লাসিফাই করবে। সেই ক্লাস থেকে চলে আসছে রিগ্রেশন। What is the distinction? রিগ্রেশনটা তাহলে ধরুন শেয়ার মার্কেটের যে ওটাও তো একটা রিগ্রেশনের অ্যানালিসিস। শেয়ারে চলে গেল, সহজ করে পড়ার চেষ্টা করো, শেয়ার মার্কেটে ঢুকো না। height, weight, রেনফল ডিটেকশন মানে আদৌ রেনফল হবে কি? Suppose you have some measurements, x and observation. হ্যাঁ, তার মানে কি observation, some observations, you are having some observations. For example, say ধরো y is f of x. X is the independent variable and y is dependent on x. ঠিক আছে, তার মানে কি for different values of x you get one y value. Now you have some observations x and y. Now you predict the value of y for a unknown x. বুঝতে পারলে ব্যাপারটা? You have observations x1, y1, x2, y2 up to etc. Now predict value of y for the particular x. X not in between those observations. Okay? বুঝতে পারলে ব্যাপারটা কি? For 2 dimensions. So for giving simple example, if we extend in n dimension, then the independent variable x1, x2. Suppose there are 2 independent variables, x1 and x2, and predicted value y depending on x and x. ঠিক আছে, তাহলে y is f of x1, x2. The particular x1 and x2, there is a value of y. Now you predict y for a given unknown value x1 and x2. দেখে যদি আমরা বিচার করতে চাই তার হাইটটা কত, তাহলে সেটা হচ্ছে, বা ওয়েট দেখে যদি হাইটটা বিচার করতে চাই তাহলে কিছু জানা নেই। তোমাকে 2 ডাইমেনশন, যারা n ডাইমেনশন হতে পারে, তোমাকে কিছু ডাটা দেওয়া হয়েছে, ট্রেনিং ডাটা কি না x1 x2 এই হলে y হয় x1 x2 এটা হলে y হয় এগুলো না। সাপোজ ইউ আর গিভেন 10 observations,
অবজারভেশন মানে তোমার প্রেডিক্টর অ্যান্ড অবজারভেশন। প্রেডিক্টর কাকে বলে? যে প্রেডিক্ট করে, ডিপেন্ডিং অন হোয়াট? অবজারভেশন। অবজারভেশন। আমি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এটা অবজার্ভ করি, তাহলে এই ডিপেন্ডিং অন x1 and x2 the system will predict and you have given some observations also the x1 x2 এটা হলে y এটা, x1 x2 এটা হলে y এটা, এভাবে বলা আছে। এইবার একটা আননোন x1 x2 দেওয়া হলো, কি হলো y হলো? How you predict that? This is the problem. You can solve this problem by observation. ঠিক আছে? কি করে বলো বলো? আচ্ছা একটা সিম্পল যদি আমি এক্সাম্পল, যদি একটাই তোমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y, তাহলে y is equal to fx, তাহলে x and y suppose 10 observations are given, x1 y1 x2 y2 xn x10 y10, 10 observations are given. Now the problem is find the y value for a particular decision of x. How can you predict? বুঝতে পারলে আমার ওই অবজারভেশন গুলো দেওয়া আছে, ওখান থেকে আমরা প্রেডিক্ট করতে পারি। তার মানে কি, you have to find the function y equal to f of x. এই f টা তোমাকে বার করতে হবে from the given observations, আর কিছু না। তাহলে একটা কি ক্রাইটেরিয়া হবে না, এরারটা মিনিমাম। যে এরারটা কি, সেই এরারটা হবে কি y মাইনাস y হ্যাট, মানে আমার যে yটা অ্যাকচুয়ালি যেটা আর f দিয়ে যেটা হচ্ছে সেই যে দুটোর মাইনাস ডিফারেন্স শুড বি মিনিমাম। So this criteria you have to find that function. এগুলো সব আছে, রিগ্রেশন আছে, ঠিক আছে? তারপরে লজিস্টিক রিগ্রেশন আছে, লিনিয়ার ইকুয়েশন, ওর এটা যেটা বললাম লিনিয়ার রিগ্রেশন, লজিস্টিক। ঠিক আছে? এগুলো জাস্ট আমি তোমাদের আমি এটা বললাম, এবার আমি চলে যাচ্ছি চটপট। তুমি আগের দিন বললাম না অনেকগুলো বই আছে, এগুলো সবই বই সব তোমাদের এগুলো পড়াবার জন্য আমি আর হার্ড কপি আর ইউজ করতে পারি না, সব কপি ইউজ করি। তার মধ্যে আমি এই জিনিসটা এই স্ট্যাটিস্টিক্যাল লার্নিংটা দিয়েছিলাম, কারণ এই দুরা হাটের বই আছে, হ্যাঁ, এই মেশিন লার্নিংটা রয়েছে, এই ডোনোভানের ডানহানের বইটাও আছে। এটাও এই তোমাদের যেটা বলবো আগে ডিআইপিটা দেখে নিচ্ছি। ইমেজটা তোমরা অলরেডি পড়েছো, তাই জন্য ইমেজ প্যাটার্নটা কিন্তু এখানে ইমেজ প্যাটার্নটা আমাদের ছিল না এটাকে, কোনো কিছু ব্যাপার না। হ্যাঁ এটা ছিল। হ্যাঁ যে এই বইটা আমাদের ছিল না আগে, হ্যাঁ ছিল তো, হ্যাঁ ছিল তো। এগুলোই ছিল। হ্যাঁ তার মানে এই বইটার 12 নম্বর চ্যাপ্টারটা পড়বো। হ্যাঁ ঠিক আছে। শোনো ব্যাপারটা হচ্ছে যে তোমরা যখন ক্লাসে না আসো কিন্তু মুশকিল হয়ে যায়। হ্যাঁ। দেখো যে আমি নিজে যা জানতাম সব ভুলে গেছি। কোথা থেকে কি লিখেছে? ঠিক আছে। এখানে তোমার এই যে 12 নম্বর চ্যাপ্টার এই এক্সারসাইজগুলো আমি তোমাদের করেছিলাম আগের বার। মানে আপনি ডিসটেন্সটা লাস্টে করিয়েছিলেন প্র্যাকটিক্যাল করতে বলে, হ্যাঁ?
ওই যে প্র্যাকটিক্যালে করতে বলেছেন ইমপ্লিমেন্টেশনটা আগের দিনে করাচ্ছি না ডিস্টেন্সটা ডি অফ প্র্যাকটিক্যাল করিনি Practical না ও আচ্ছা হাতের না ম্যাট লেভেল চটপটে নিয়ে যেতে হবে, বুঝেছো? ম্যাট তোমরা যদি চটপটে গো, আমি চটপটে যাবো। ম্যাট লেভেল সাবস্ক্রিপশনটা থাকলে প্র্যাকটিক্যালটা করা যেত হ্যাঁ? ম্যাট লেভেল সাবস্ক্রিপশনটা থাকলে প্র্যাকটিক্যালগুলো সাথে সাথে করা যেত করো, তোমাদের তো ল্যাপটপ আছে, করো না কেন? হ্যাঁ? কেন করো না? এই যে আমি দেবো, করবে। আমি তোমাদের এই নিউরনটা বেশ বড়। এখানে দেখো। এটা হচ্ছে আমি মিনিমাম ডিস্টেন্স ক্লাসিফায়ারে গেছিলাম, হ্যাঁ? ওই আইরিস ডেটা সেট দিয়ে এটা করাচ্ছি হ্যাঁ, এইটা তো তোমার ক্লাস, এটা তো তোমার ক্লাসিফিকেশন হয়ে যাচ্ছে। This is not an education problem, তাই না? এটা educationটা বলতে বলতে আমি কোথায় চলে গেলাম? তাহলে ব্যাপারটা ডিফারেন্সটা কি বলো তো? It predicts numerical value, not class. বুঝতে পারলা? আইরিসে কিন্তু ক্লাসই করছে। Numeric pattern ভেক্টরটা features are numeric, but it classify that, predict the class. বুঝতে পারলা? Predict যখন একটা numerical value predict করবো, numerical feature এর জন্য numerical value predict করবো। That means here you actually find the function f. F is what? If f is linear, then the expression will be write down w1x1 plus w2x2 plus dot 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 wnxn plus wn plus 1 equal to 0. w1x1 plus w2x2 plus dot 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 wnxn plus wn plus 1 equal to 0. WN plus 1 XN plus 1 This is actually the generalized function f for n feature vector. বুঝতে পারো জেনারেলাইজেশন n ফিচার ভেক্টর যখন থাকবে, হ্যাঁ, তাহলে এটা একটা হবে, এটা মানে কি, এটা n ডাইমেনশনাল হাইপার। হ্যাঁ, এবারে প্যারামিটার, এই প্যারামিটারটাই তোমাকে বার করতে হবে। বুঝতে পারলো? এইটা যদি একটাই যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে, সাপোজ x, তখন তোমার ফাংশনটা কি হলো? w1x1 প্লাস w2 জাস্ট এইটুকু হলো। তার মানে y তখন কি হবে? w1 w একটাই আছে, তাহলে w1x প্লাস w2 যখন ওয়ান ফিচার ভেক্টর, ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x, এখানে n টা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যখন হবে তখন এত বড় w1x1 আপ টু wnxn প্লাস wn প্লাস 1। আর এই wn প্লাস 1 টা কি? এটাই হচ্ছে তোমার বায়াস। ও হ্যাঁ তাহলে এই যে লাইনটা একটু শিফট করলে একটু ভালো হয়। Shifting, not changing the slope of the line. So this is the bias actually. wn plus 1 this is the bias. এটাকে চেঞ্জ করে তুমি প্লেনটাকে প্যারালালি শিফট করতে হবে, এদিকে শিফট করতে হবে, তাই না? তার মানে কি, you have to find the function f and for linear function the expression will be like this, w1x1 up to wnxn plus wn plus 1 equal to 0, where x1 x2 xn are the independent variable and w1 w2 up to wn plus 1 these are the parameters. So we have to estimate the parameters w's to find the
নেচার অফ দ্য ফাংশন। ওই ফাংশনটা তোমাকে বার করতে হবে। আর কি দেওয়া আছে না, ওই যে অবজারভেশন দেওয়া আছে, ওই অবজারভেশন থেকেই তোমাকে ফাংশনটা বার করতে হবে। হ্যাঁ, সেগুলো আসছে, রিগ্রেশনে আসছে। এখানে রিগ্রেশনটা নেই, এখানে রিগ্রেশনটা নেই, আমি রিগ্রেশনটা নেই, এটা ক্লাসিফিকেশন হচ্ছে, তাই বলে এখানে রিগ্রেশনটা নেই। এইখানে আমার আগের দিন যেটা আমি বলে দিয়েছিলাম যে মিনিমাম ডিস্টেন্স ক্লাসিফিকেশন। So what it is? A simple question may arise. Define minimum distance classification. Minimum distance classification. কি বলতো ব্যাপারটা কি? বইয়ের পাতা মুখস্থ করে কোনো লাভ নেই। মিনিমাম ডিস্টেন্স ক্লাসিফিকেশন। What do you mean by that? এখানে দেখো, pattern classification by prototype matching. So what do you mean by a prototype? ওটা মানে কি বলবো? ক্লাস মনিটর। একটা ক্লাসে ক্লাস তার মানে এটা কি? Represents the class. সেই রকম prototype is nothing but a representative of a set of patterns belonging to a particular class. If there are 5 classes, then you have 5 prototypes. One prototype for each class, isn't it? তার মানে pattern classification by prototype matching is itself describes its definition. কি definitionটা বলেই তো দিলাম। তাহলে এই যে minimum distance classifier, this is a prototype matching. জল দিলেই ভালো। তাহলে দেখো এই যে প্রোটোটাইপ ম্যাচিং, এই ব্যাপারটা কি, তার মানে কি? আমি আসল উদ্দেশ্যটা আমি কি বলেছি না, আমার ক্লাসিফাই করতে হবে একটা আননোন প্যাটার্ন। এটা হচ্ছে আমার টার্গেট। হ্যাঁ, উই হ্যাভ টু ক্লাসিফাই অ্যান আননোন প্যাটার্ন। ঠিক আছে, এটা হচ্ছে প্রবলেম। And you have given a set of training patterns. বুঝতে পারলে? তাহলে from this set of training patterns, how you find prototypes? তাহলে ব্যাপারটা আমি উল্টো দিক থেকে দিচ্ছি। প্রোটোটাইপ ম্যাচিং, প্যাটার্ন ক্লাসিফিকেশন বাই প্রোটোটাইপ ম্যাচিং। ঠিক আছে, তাহলে আমার প্রবলেম কি? আমি প্যাটার্ন একটা ক্লাসিফাই করব, in which class it belongs, isn't it? So to solve the problem, you have given a set of patterns, training patterns. You have given a set of training patterns. I'm training pattern definition করে দিচ্ছি। What do you mean by training patterns? Pattern and its class, belonging to its class, commonly called the training patterns. Right na? Pattern and its class, a set of patterns. This type of pattern constitute the training set, isn't it? So you have given a set of training set. ঠিক আছে, দিয়ে দেওয়া হয়েছে। So how you find prototype? তাহলে কি বলে দেওয়া আছে? ট্রেনিং প্যাটার্ন বলে দেওয়া আছে। That means suppose you have given 5 classes. হ্যাঁ, 5, তাহলে ট্রেনিং সেটের আবার কি ডেসক্রিপশনটা কি না, how many
there in each class and also number of classes. তাই না? তাহলে ট্রেনিং সেটটা কি না এখানে how many number of classes and how many number of patterns in each class is given. বুঝতে পারলে কি তাহলে ট্রেনিং প্যাটার্নটা বলা হবে? How many number of classes is there? Also, how many number of patterns in each class is also given. যেমন ধরো আইরিশ ডাটা। How many classes are there? 3 classes. 3 classes. And each class having how many number of patterns? 4. একটা ক্লাসে কতগুলো প্যাটার্ন আছে? মনে হচ্ছে 50টা প্যাটার্ন আছে। টোটাল কতগুলো প্যাটার্ন? 150টা। তাহলে একটা এক্সাম্পল দিয়ে সবসময় মাথায় ও আচ্ছা, একটা ডেটা মানে একটা প্যাটার্ন। হ্যাঁ। তাহলে একটা ক্লাসে কতগুলো প্যাটার্ন আছে? মানে 50টা করে। হ্যাঁ। 50 patterns in each class. Very interesting. 50 patterns in each class. And each pattern having 4 features. এবার বুঝতে পারো ব্যাপারটা কত ভেতরে ঢুকছে এবারে? ফিচার আমি আগে বলেছি ফিচার, প্যাটার্ন, ক্লাস এগুলো কিন্তু পরিষ্কার জ্ঞান না থাকলে প্যাটার্ন ক্লাসিফিকেশন কিচ্ছু বুঝবে না। সব মিলিয়ে রাখা প্রথমেই তুমি এইগুলোকে যে হোয়াট ইজ প্যাটার্ন, হোয়াট ইজ ক্লাস, হাউ মেনি নাম্বার অফ প্যাটার্নস, হাউ মেনি নাম্বার অফ ফিচার্স ইন ইচ প্যাটার্ন। তাহলে এই জাস্ট যদি তুমি এইটাই যদি তুমি ধরো যে আইরিশ ডাটা, তাহলে একটা unknown pattern is given to you. How to classify that pattern using prototype method. One method is minimum distance. বুঝতে পারলে? তাহলে এটা তুমি আইরিশ ডাটার উপরে চালাতে পারো। কিছুই না, এটা থেকেই বোঝা যাচ্ছে মিনিমাম ডিসটেন্স যেটা। হ্যাঁ, বুঝতে পারলে? তাহলে prototype is given to you আর একটা unknown pattern. You have to find the distance of that pattern to all prototypes. And minimum distance gives you the indication that the pattern belongs to this class. অনলাইন সাবমিট করেছি আজকে জানতে চাইছি আজকে হচ্ছে কি করা আছে না? হ্যাঁ 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 করা আছে 12টা থেকে শুরু করব। এখানে ক্লাস নিচ্ছি যাচ্ছি তো করুন না, প্র্যাকটিক্যাল অ্যাডমিশন করুন, এর সাথে দেখে নিন। ঠিক আছে? তাহলে প্যাটার্ন সেট আর গিভেন টু ইউ, হাউ টু ফাইন্ড প্রোটোটাইপ? মিন ফিচার ফিচারগুলো দেওয়া আছে, তুমি মিন ফিচারটা বার করলে তোমার প্রোডাক্টটা পেয়ে যাবে পার্টিকুলার ক্লাসে। ধরো এই একটা আইরিশ ডাটা মানে কি ছিল, কি ক্লাস ছিল? সিটোসা, ভার্জিকালার আর ভার্জিনিকা। সিটোসা ধরো এখানে 50টা প্যাটার্ন আছে, তাহলে এই প্রোডাক্টটা কি করবে? প্রোডাক্ট is nothing but is also pattern, but this is the mean pattern. মানে যদি 50টা প্যাটার্ন থাকে 50টা প্যাটার্নের mean প্যাটার্ন তাই হচ্ছে ওর কোডটা পার্টিকুলার ওই ক্লাসের কোড। সো হাউ ইউ ফাইন্ড দ্য mean pattern? 50 patterns is given to you, that means 50 vectors is given to you, isn't it? প্যাটার্ন মানে কি একটা ভেক্টর, ভেক্টরে কি থাকে? থিটা থাকে।
numerical value, just a numerical value, maybe categorical also, but in this case numerical value. Four numerical values are there for each pattern, isn't it? That means four features are there. So you find a vector, four element vector from this 50 element vectors. A 50 element vector যেটা আছে 50 vectors are there. So you just average 50 vectors and you get a vector. হ্যাঁ, ভেক্টর এভারেজ করলে ভেক্টরই হবে, একটা নিউমেরিক্যাল ভ্যালু হবে না। বুঝতে পারলা? কি করেছো আমি জানি না, খাতায় তো অনেক সময় দেখা যাচ্ছে সেটাই। বুঝেছো? একটা নিউমেরিক্যাল ভ্যালু উপস্থিত হয়ে গেল পাঁচটা ভেক্টরের। হ্যাঁ, পাঁচটা ভেক্টরের, হ্যাঁ, কি করলো? পাঁচটা ভেক্টরের এভারেজ করলো। একটা নিউমেরিক্যাল ভ্যালু দিয়েছি। সত্যি হবে। পাঁচটা নাম্বারের এভারেজ করলে একটা নাম্বার হবে, কিন্তু পাঁচটা ভেক্টরের এভারেজ করলে একটা ভেক্টরই হবে। আরে বাবা, মানুষদের করলে বলে কি গরু আসবে? গরু আসবে না। এইরকমই তো আমাদের খারাপ অভ্যাস। মানুষের এভারেজ করলো, বেরোলো গরু, নাও ছেড়ে। কি করবো বাবা? আচ্ছা দেখো, এবারে যেটুকু বললাম এখানে তোমরা সবটাই এবারে বুঝে যাওয়ার কথা। দেখো এবারে এই যে আমি যেটা বললাম যে মিন করতে হবে, দেখো মিন করেছে। দেখো এই যে মিন করেছে। আচ্ছা কি 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 মিন করেছে বলো তো? এই যে এম এম ফর মিন আর জে ফর জে ফর কি ক্লাস। তার মানে জে ক্লাসের মিন। হ্যাঁ, এই জে ক্লাসের মিন, দিস ইজ আ ভেক্টর highlighted m represents the vector. Is a vector. mj is a vector. আর x টাও একটা ভেক্টর। এই ভেক্টরের এভারেজ করে একটা ভেক্টর পেয়েছি। বুঝতে পারলা? এই যে ভেক্টরটা, এই যে ভেক্টর মানে কি? এটা ফিচার ভেক্টর একটা করে। এই যেখানে যেখানে কিনা এই x টা is within class cj। বুঝতে পারলা? একটা ক্লাস, হ্যাঁ, একটা ক্লাস, সেটা হচ্ছে কি সিজি। একটা ক্লাসের মধ্যে ওই প্যাটার্নগুলো আছে, এক্স যত আছে তার এভারেজ করা। দিস ইজ দ্য ওয়ে অফ রাইটিং ম্যাথমেটিক্স ইন ভেক্টর। এইগুলো তুমি যদি না দাও, একটা জাস্ট লিখে গেলে, এই এক্সপ্রেশনগুলো তোমাকে লেখা শিখতে হবে। হ্যাঁ, যে হাউ ইউ represent the mean vector of various pattern classes. দেখো যে mean vector of various pattern classes। তাহলে এখানে আমি নিউমেরিক্যালি যদি প্রবলেম একটা দিয়ে দিই, ধরো আমি দুটো প্যাটার্ন ক্লাস দিয়ে দিচ্ছি, হ্যাঁ, দিয়ে দিচ্ছি, সেখান থেকে মিন ভেক্টরটা বানাচ্ছি। সেটা ক্লাস 8 ক্লাস, মানে ক্লাস 8 এর একটা তাও যদি না পারো তাহলে আমি কি করব? এইখানে দেখো এই যে মিন ভেক্টর, একটা ক্লাসের মিন ভেক্টর বার করলে এই দেখো এই যে জে, যেটা কি দিস রিপ্রেজেন্টস দা ইন হুইচ ক্লাস অ্যাকচুয়ালি 1 2 3 আপ টু এমসি। এমসি কেন দেখো? এমসি হচ্ছে ক্লাস তো অনেক হতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে এমসি, এন একটা মানে সি সি দিস ইজ দা নাম্বার অফ ক্লাস। এই যে nj is the number of pattern vectors used to compute the j vector, and cj is the j pattern, and nc is the number of. If we use the Euclidean distance to determine the similarity of the minimum distance classifier, compute this. m টা বার করার পরে, হ্যাঁ, তারপরে কি বার করলো না, distance of the particular unknown pattern, মানে x টা একটা প্যাটার্ন
jx x minus h তাহলে এই যেটা অলসো ভ্যারি নাম্বার অফ ক্লাস তার মানে কি কতগুলো ডিসটেন্স বেরোবে এটা একটা নিউমেরিক্যাল ভ্যালু বেরোবে এবারে দেখো এই যে ভ্যালু মানে এই যে দেখো নর্ম করে দিয়েছে এই যে ভেক্টর তার নর্ম এই ভেতরে কিন্তু এই দুটো এই একটা ভেক্টর এই একটা ভেক্টর the subtraction of these two vector actually you get a vector and then you take the norm how you take the norm define the norm but it is a transpose a তার মানে এটা একটা ভেক্টর এটা ট্রান্সপোজ আবার এটা ঠিক আছে একদম তুমি নট পেয়ে যাবে দিস ইজ দ্য ইকুইলিব্রিয়াম দিস ইজ নাথিং বাট here a1 a2 a3 যদি ওই মাথায় হাফ মানে রুট yes this is the root ঠিক আছে সাপোজ ট্রান্সপোজ করে গুণ করে হবে। suppose a is a vector a1 a2 a3 এই সিম্বলটাকে কি বলে জানো এরা এ পুরো দাগ norm ইউক্লিডিয়ান ইকুইলিডিয়ান ইকুইডিয়ান is the Euclidean norm তো এই জিনিসটাকে ইকুইডিয়ান নর্ম বুঝতে পারলে এ ট্রান্সপোজ এ তার মানে- ওভার অফ দিস ইকুইডিয়ান নর্ম ঠিক আছে নর্ম অফ এ is a vector for example a is a vector suppose a1 a2 a3 this is a vector so what will be its norm can you tell me ভেক্টরই করো ট্রান্সপোজ করো এ ট্রান্সপোজ এ সাপোজ এ ইজ আ ভেক্টর ভেক্টর সবসময় কিন্তু কলাম ভেক্টর বুঝতে পারলা প্যাটার্ন যে ভেক্টরটা ইট ইজ রিপ্রেজেন্টেড বাই আ কলাম ভেক্টর ঠিক আছে তাহলে সাপোজ দ্য ভেক্টর গিভেন টু ইউ a1 a2 a3 সো হোয়াট উইল বি নর্ম অফ এ নর্ম অফ এটা বলো কি হবে ট্রান্সপোজ হবে বলো তাহলে এ ট্রান্সপোজ এ করো তাহলে এ ট্রান্সপোজ কি হবে এ ইজ আ কলাম ভেক্টর সো এ ট্রান্সপোজ উইল বি a row vector হ্যাঁ বুঝতে পারলা অ্যাকচুয়ালি এ ইজ আ কলাম ভেক্টর তাহলে এ ট্রান্সপোজ উইল বি a row vector সো a1 a2 a3 রোতে লিখবে দিয়ে ইনটু কলামে আবার a1 a2 a3 এ ট্রান্সপোজ এ এর ইকুয়াল জন্যে। টু a1 a2 a3 দেবো রো ভেক্টর আর হচ্ছে কম্পাউন্ড তোমার দেখে আছে নাকি আমার লাগেও জানি তোমার ওদের তার মানে এবার এটাকে গুণ করতে হবে না মানে এটা আবার তুমি ভুল লিখেছো দেখো বলি এই ট্রান্সপোর্ট কিন্তু A1 এই A2 যে A3 হ্যাঁ গুণ করতে হবে মাল্টিপ্লিকেশন কখন করবে হ্যাঁ যখন একটা ম্যাট্রিক্সের ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম এন্ড সেকেন্ড ম্যাট্রিক্সের রো when these two are equal then the two matrix can be multiplicable two matrix can be multiplicable if the column of first matrix is equal to the row of second matrix সি ইকুয়াল টু আর ধরো এই একটা ম্যাট্রিক্স গুণ হবে তো এটা এই একটা Right. ম্যাট্রিক্স এই দুটো ম্যাট্রিক্স তুমি কখন মাল্টিপ্লাই করতে পারবে হ্যাঁ ওইটা নিয়ে এসছে চলে এসছে ওই জাস্ট আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ক্লাসটা নিয়ে বেরিয়ে যাচ্ছি গুণ করতে হবে suppose this is 1 into n then this should be n into 1 n into n maybe n maybe n1 so ওয়ান প্লাস column of the first matrix প্লাস 3 must be equal to the row of the second matrix. Three plus. Then these two matrices can be multiplied. আর এইগুলো তোমাদের এখন বলতে হয় so how do you actually classify a pattern? It's a very complex thing, isn't it? দেখো, কাজ শুরু করো। তো 1 প্লাস 3 আর 3 প্লাস 1 এখানে 3 থেকে গুণ করতে হবে এটার সঙ্গে এটা Here in this case, this is 1 actually. So, this is 3.
3 আমি বলছি কি A1 A2 A3 only 3 element column vector when you transpose it but A transpose that it will be a row vector that means 1 into 3 will have. হ্যাঁ And again you write 3 A that is A1 A2 A3 that is 3 into 1. হ্যাঁ So after performing this you get element 1 to 1. So what it is? A1 square plus A2 square plus A3 square. Isn't it? হ্যাঁ A2 স্কয়ার প্লাস A3 স্কয়ার So norm will be root over of A1 square plus A2 square plus A3 একটা প্লাস হবে প্লাস হয় না এরকম হয় না তো গুণ করলে কি হয় এটা এটা গুণ কর হ্যাঁ, এটা গুণ এটা করছি, কর। A1 square, A2 Plus square, তো। A3 square। কি প্লাস লেখ প্লাস এটার কি প্লাস ছিল না এটা? দেখো ও এরা এবারে পাবে ওরকম হয় না ম্যাট্রিক্স this is equilibrium not root over of this তাহলে A ট্রান্সপোজ A কি হলো ব্যাপারটা norm of A is nothing but root over of A1 square plus A2 square plus A3 এর ফিচার থেকে দুটো ফিচার একটা ফিচার থেকে আমি একটা ফিচারের নর্ম পাবো আর কিছু ফিচার ভেক্টর তাহলে নেক্সট তোমাদের প্রবলেম হচ্ছে যে প্রোটোটাইপ আমার তিনটে পাবে আইরিস ডাটার ক্ষেত্রে যাবে প্রোটোটাইপ কি তিনটে পেয়ে গেছো মানে তিনটে ডিফারেন্ট ফিচার ভেক্টর ফর ইচ ক্লাস তাই না তিনটে ভেক্টর পেয়ে গেছো next you have to calculate now your problem is you are given an unknown pattern which class it belongs ঠিক আছে then you determine the distance between that unknown pattern and the products মানে একটা আগে প্রথম প্রোটোটাইপের সঙ্গে প্যাটার্নের ডিসটেন্স বার করলে মানে ইকুইলিব্রিয়াম নর্ম সেকেন্ড the same unknown pattern and the second pattern and the unknown pattern they are third. So three equivalent distance you have. Suppose say D2 is the minimum, that is the distance between the unknown pattern and the second prototype. The second class is the prototype and distance pattern. So the unknown pattern is belongs to the sequence. So this is the minimum distance. Minimum. It's all right. যে ডিসটেন্সটা মিনিমাম হবে যে কোনটা থেকে আননোন প্যাটার্নটা কাছাকাছি সেটাই তো আমরা বলি সাধারণত কি বলি ওই আননোন প্যাটার্নটা যেগুলোটা কাছে আছে তাই না আমি আননোন প্যাটার্নটাকে শিখতেছি সো দিস ইজ দ্য মিনিমাম ডিসটেন্স ম্যাথমেটিক্যালি তোমাকে লিখতে হবে দেখো Djx is the norm of the particular pattern we prototype হ্যাঁ এইবারে দেখো এই যে the pattern x the unknown pattern x assigns to the class Cj if dix is less than dx for j is equal to 1 to hc and j 1 so this is the mathematical expression you have to learn that even though it is not difficult to show that the selecting the smallest distance is equivalent to evaluating the function. এবার এই একটা ফাংশন এটা থেকেই কিন্তু এটা এসছে এটা থেকেই এটা এসছে এখানে ডি যে ক্যাপিটাল ডি এক্স করেছে এখানে স্মল ডি এক্স করেছে জানো এটা কি বুঝতে পারছো এর কোনো প্রবলেম আছে মনে রাখো সি প্রবলেম 12.2 এটা হচ্ছে আবার স্মলেস্ট ডিসটেন্স হয়ে গেল এটা হচ্ছে স্মলেস্ট ডিসটেন্স ইকুইভ্যালেন্ট টু ইভালুয়েটিং দ্য ফাংশন এবার দেখো এখানে আবার যেটা বড় হবে সেইটাতে আমি এক্স অ্যাসাইন করে দেব এটা উল্টো হয়ে গেল কেন ভাই ব্যাপারটা বুঝলে এইটা মিনিমাম হলে সেইখানে ক্লাস প্যাটার্নটা সেখানে যাবে কিন্তু এই এক্সপ্রেশনটা
যেখানে মিনিমাম হবে, হ্যাঁ এই এক্সপ্রেশনটা যেখানে মিনিমাম, যে ক্লাসের জন্য মিনিমাম হবে পার্টিকুলার আননোন ডাটা, দ্যাট ডাটা উইল বি ইউজড। এটা কি বাবা বলতে হ্যাঁ, এবারে এই ভেক্টরটা এটা বার করো দেখি, এই ট্রান্সপোজ আর এইটা তাহলে আমি আগে বলিয়ে দিই, লিখে রাখতে সুবিধা। অ্যাভারেজ বের করাটা দিয়ে তারপরে এভারেজ বের করতে তো এইটা 1/nj। হ্যাঁ হ্যাঁ এই জিনিসটা এটা বুঝতে পারছি mj এর ভ্যালুটা ওখানে বসেছে। এমজের ভ্যালু আর এক্স কোথার থেকে পাবো? Try to solve this. প্যাটার্ন এক্স টু ক্লাসিফাই এসেন্স আননোন প্যাটার্ন এক্স। ও আচ্ছা এক্সটা হচ্ছে আননোন প্যাটার্ন এক্সটা থাকবে, mj এর জায়গায় এই ভ্যালুটা বসাবো 1/nj। হ্যাঁ হ্যাঁ এই অ্যাভারেজের ফর্মুলা থেকে ওই যে মাথার উপর রয়েছে দেখ, ওইটা ম্যাডাম ডেকে বলেছি এমজে 1/nj। 1/nj সামেশন অফ এক্স এক্স বিলংস টু সিজে। ভালো জায়গা। আজকাল পেলাম না রুমাল আছে। তুমি চক দিয়েছো ডাস্টার দাওনি, সেটা কি করে হয়? একদম। মিটিংয়ের ক্লাস শুরু হবে। হ্যাঁ, আমি সাঁতারটার ক্লাস তখন সাঁতার। ইঞ্জিনিয়ারিং আছেন ওনার থিওরি আছে, ল্যাবও আছে, কি হলো? রেকর্ড করছিস, আমার কথা তো রেকর্ড হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমার অ্যাটেন্ডেন্স, কারণ কি প্রত্যেক বার ওদের এক মাসে আদিত্য শয়তান, আদিত্য আদিত্য মিচকে পোড়া মদের গোড়া। ইউটিউবে আপলোড করে না আমি মেন গ্রুপে দিয়ে দেবো শোন না, গোটা ইউনিভার্সিটি। না 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 এই এডুকেশন বাস করিস রেকর্ডিং করছি না। এমনিতেও বললাম না, ওপেনটা আউট হচ্ছে, ও ক্লাস নেয় না। হ্যাঁ ম্যাডাম, তুমি এটাতে ক্লাস নাও? হ্যাঁ ম্যাডাম, বাড়িতে পড়াই তো ওই যে কত লেখাই- মার্কার লেখাই করতে ম্যাডাম, হয়। ওই যে রেখে দিয়েছে। আমারও আছে বাড়িতে, টিউশন মাস্টার পড়া। কাপড়ও ছিল, ওটা অন্য ব্যাগে আছে। এক দাদা ওই যে কত এক দাদা, আমার ঘরেই ছিল। খালি না ভর্তি, খালি বাস খালি বাস খালি না হেভি ভর্তি পুরো একদম। আচ্ছা এইখানে দেখো একটা জিনিস, এই যে এগুলো সব ক্যাপিটাল, এগুলো ভেক্টর, এগুলো ভেক্টর নেই। হ্যাঁ, এই ভেক্টর এইটা কিন্তু তোমার কি হয়ে গেল, ডিসটেন্স হয়ে গেল। হ্যাঁ, ওটা ওটা দিয়ে দিলাম। ও নাম দিয়েছে। হ্যাঁ, এখানে খালি আছে, যেখানে মার্কার ঝাড়তে হবে এক গাদা রয়েছে, আগের দিন ভর্তি ছিল বলে তাহলে আমি তো ঝাড়তে আগে হয়নি। বলে দিয়েছিলাম যে এটা টের হোমওয়ার্ক পেয়ে যাবে। করতে। কে করেছো? হ্যাঁ? আছে তুমি করেছো? আমি আসিনি আমি। অন্তত
এখনো 12 নম্বর চ্যাপ্টারটাই চলছে। আগের বারও আমি এটা বলে দিয়েছিলাম, আমি এখন নিজেই ভুলে গেছি। ওই, বলো। আজকে ওখান থেকে একটা মার্কার ছাপ। এইখানে দেখো, যখনই একটা ভেক্টর, কালাম ভেক্টর, ফিচার ভেক্টর, তখন তুমি সবসময় একটা কালাম নিচ্ছ, এই বিটা ঠিক আছে? তাহলে তোমার কি হবে? ডিসটেন্স যখনই মেজার হবে, তখন তোমার সবসময় একটা ট্রান্সপোজ করে নিতে হবে। যেমন এ, হ্যাঁ, একটা মিন, একটা প্রোটোটাইপ। তাহলে এরকম তুমি ট্রান্সপোজ করছো, তখন এ বলে তুমি একটা ভ্যালু পাবে, তাই না? এম ট্রান্সপোজে এখানে দেখো সবকটাই দেখো ঠিক ওই রকমই লেখা আছে। এম জে ট্রান্সপোজ এক্স, হাফ অফ এম জে ট্রান্সপোজ এম, হ্যাঁ। সো দিস আর অ্যাকচুয়ালি a scalar value, but this is a vector, this is a vector. বুঝতে পারলেন? These are all vector, but this transpose x করলে you have get a scalar value, which is also a value. So you get a value. So from a unknown pattern x, dj x nothing but a distance, a value. So how you get from this expression to this expression? তাহলে আমরা আসি যে this x minus mg. So this is nothing but a transpose a, তাই না? তাহলে কি হবে? x mg, এটা ট্রান্সপোজ, তাই তো, into x minus mg, isn't it? আমি স্কোয়ারটাকে বা রুটটাকে বাদ দিয়ে দিলাম, আবার হ্যাঁ। তাহলে এইটা যদি হয়, তাহলে এই দুটোকে মাল্টিপ্লাই করলে কি হবে? দেখো তুমি x ট্রান্সপোজ x আসবে একটা, আসবে তো, x ট্রান্সপোজ একটা আসবে, আর একটা কি আসবে? প্লাস mj ট্রান্সপোজ mj আসবে একটা, আর ক্রসগুলো আসবে, কি কি ক্রসগুলো আসবে? মাইনাস x ট্রান্সপোজ mj ট্রান্সপোজ x একটা আসবে, তাই তো? j ট্রান্সপোজ x আর একটা আসবে x ট্রান্সপোজ mj, x ট্রান্সপোজ mj মাইনাস দিয়ে x x ট্রান্সপোজ ট্রান্সপোজ mj এরকম একটা আসবে, হ্যাঁ। তাহলে আচ্ছা, তাহলে কি হলো? আমি এইভাবে লিখতে পারি x ট্রান্সপোজ x মাইনাস মাইনাস এই দুটোকে আমি একই জায়গায় নিয়ে এটা mj ট্রান্সপোজ x টু মাইনাস যদি কমনই প্লাস হয়ে যায় mj ট্রান্সপোজ mj, মানে ও আচ্ছা ওটা এই পাশে, ঠিক আছে। এটা হ্যাঁ, নিয়ে নিলাম। বুঝতে তুই করেছিস না? তাহলে আমি টুটা যদি এখানে বার করে নিই, j ট্রান্সপোজ দেখো এখানে আমি টুটাকে যদি বার করে নিই, তাহলে এখানে হাফ হয়ে যাবে, তাই না? হলো তো? So for a particular unknown parameter, a unknown value x, so if we minimize this quantity, if we minimize this expression, then this minus
this. Now, if we maximize this function, that means subtract the maximum value, then the total value will be minimum. Isn't it? So if we enlarge as much as possible this quantity, then this quantity will be minimum. That means this distance will be minimum. বুঝতে পারলে? তার মানে এইটাকে মিনিমাম নেওয়া আর এই জিনিসটাকে ম্যাক্সিমাইজ করা সেটা সেম থিং। হ্যাঁ? তাহলে এই জিনিসটাই দেখো, এই জিনিসটাই আমার এইটাকে আমি ম্যাক্সিমাইজ করছি আর এইটাকে এটা এক্সপ্রেশনের জন্য মিনিমাম নিচ্ছি। ঠিক আছে? এখানে টু আসলে ম্যাক্সিমাম। So this quantity is fixed for an unknown pattern. So this is variable J. So variable will parenthesize the variable quantity. And to maximize this to get the minimum value of this expression. So to maximize that এটাকে maximum বানাচ্ছি। এটাকে minimum নিচ্ছি, এটাকে maximum। So these are বুঝতে পারলো ব্যাপারটা? বুঝতে পারলো কিনা বল? এ দেখো, that is x is assigned to plus ci if dix is greater than dx for j is equal to 1. And this, when used for recognition, functions of these forms are referred to as decision or discriminant function. এইখানে একটা কোশ্চেন করতে পারে, what do you mean by a discriminant function? Discriminant function. ঠিক আছে? তাহলে বলো, to use the so এটা হচ্ছে তোমার, এটা অলরেডি তোমার এই জিনিসটা আসবে, এই this form is very important. So this is the thing, this expression will arises in different types of classifications. এখানে ক্যারেক্টারিস্টিকটা কি দেখো তো, these are x দেখো লিনিয়ার আছে, লিনিয়ার ফাংশন মানে লিনিয়ার ডিস্ট্রিবিউশন। ডিসক্রিমিনেন্ট ফাংশন যদি বলা হয় তাহলে কোন ইকুয়েশনটা হবে? ডিসক্রিমিনেন্ট ফাংশন, হ্যাঁ এইখানে দেখো, নিচে ছিল। হ্যাঁ এই যে যদি এটা বলা হয় তাহলে functions of this form, হ্যাঁ this form মানে ওই যে আগে যে dx, small dx, এই যে হ্যাঁ 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 এই যে এই যে এইটা this type of expression djx, এই expression 12.4 এভাবে নামটা দিতে হবে, 12.4 discriminant function, functions of this form are referred to as decision or discriminant. Discriminating function, decision boundary. Decision boundary, what do you mean by decision boundary? Decision boundary মানে কি, একটা boundary which decides in which class the pattern belongs. একটা boundary ওদিকে থাকলে একটা class, ওদিকে থাকলে একটা class. So this is the particular boundary. So boundary is defined as for separating Cj and Ci. ধরো Ci একটা ক্লাস, Cj একটা ক্লাস। তাহলে separating boundaryটা কি? dix equal to djx. বুঝতে পারলা? This will determine the decision boundary. মানে তুমি dx, dix বার করবে আর djx বার করবে। মানে I যেটা কি? particular class, I ক্লাসের জন্য একটা decision function বেরোবে। যে ক্লাসের জন্য আরেকটা ডিসিশন ফাংশন বেরোবে না। দেখো এই যে এক্সপ্রেশনটা থেকে, হ্যাঁ যদি তোমার দুটো ক্লাস থাকে তাহলে d1 বেরোবে আবার d2 বেরোবে, বুঝতে
বুঝতে পারলাম? যদি তোমাকে you are given two classes and the decision function for minimum distance classification. তাহলে তুমি d1x তাহলে d1x বার করে এই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনে জাস্ট কমপ্লিট করবে, আর কিছুই না। তোমাকে এইগুলো দুটো সবগুলো ভেক্টরই তোমার দেওয়া থাকবে। এটা আপনি করো মানে হ্যাঁ এটা আপনি করে দিলেন। হ্যাঁ এই যে এটা। So you have to remember this expression. আর এক্সপ্রেশনটা দেখো প্রথম ভেক্টরটা কিন্তু ট্রান্সপোজ অলওয়েজ, দ্বিতীয় ভেক্টরটা এমনি। আর অল ভেক্টরস অ্যাকচুয়ালি এক কালার ভেক্টর, যখন ট্রান্সপোজ করে দিচ্ছ রো ভেক্টর হয়ে যাচ্ছে। তার মানে 1 ইনটু সামথিং হয়ে যাচ্ছে, 1 রো হয়ে যাচ্ছে, ইনটু সামথিং হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর ওই দিকে একটা কালার থাকছে, মিলে তোমার একটা স্কেলার থাকছে। তার মানে অ্যাকচুয়ালি ইট গিভস আ নিউমেরিক্যাল ভ্যালু, কিন্তু একটা পার্টিকুলার আননোন প্যাটার্ন x যা dix equal to djx, this is the decision boundary. So equivalently dix minus dx equal to 0. আমি একটা প্রবলেম দিয়েছিলাম, find the decision function and the decision boundary for the following dimension. Just এই প্রবলেম এক্সারসাইজও আছে, জাস্ট এই এক্সপ্রেশনটা লিখবে, লিখে আর প্যাটার্নগুলো দিয়ে dix আর d1x আর d2x বার করবে, এটা ডিসিশন ফাংশন হয়ে গেল। এবারে তুমি কিছু মানে 12.6 আর 12.7 টা মানে করতে হবে। আর কিছু না। তাহলে এই যে ক্লাসিফিকেশন রুল, এটা বলতে গেলে তোমাকে এটা বলতে হবে, এই যে assign the unknown pattern x to the class whose prototype is the largest value. এটা তো জাস্ট এই একটা লাইন লিখে দিয়ে you get the proof. What is the rule of the minimum distance classification? Assign the unknown pattern x to the class whose prototype is the largest value of t. So what is d? D is given as 12.4. এক্সপ্রেশনটা লিখে দিলে, হ্যাঁ, তাহলে হয়ে গেল। And that is x is assigned to class ci if dix is greater than djx. তাহলে তোমাকে 12.4 and 12.5 these two expression constitutes the rules for minimum distance classification. বুঝতে পারলে? 12.4 and 12.5 এই দুটো তোমাকে দিতেই হবে, আর ডিসিশন বাউন্ডারির জন্য 12.6। ঠিক আছে, আজকে তাহলে দেখো ওইটুকু পড়ানো হচ্ছে, দেখো তাহলে হাউ ইউ প্রসিড। তোমরা যদি আরেকটু করে আসবা, ঝাড় ধরে নিতে পারো, তাহলে আমি একটু তাড়াতাড়ি প্রসিড করতে পারবো। এই চলো। আরেকটা বই যেটা আছে না স্ট্যাটিস্টিক্যাল লার্নিং, ওটা নিয়ে একটু চ্যাপ্টারটা বলে দিন, তাহলে তুমি ভালো হবে। রিড করাবে? হ্যাঁ, কারণ বইটা তো অনেক দাম, আমি কিন্তু আপনি বলুন। দেখো প্রয়োজন না, তুমি বলো। আগে সব কটা এগুলো করে নাও, এগুলো পরে লাস্টে পিক করা। তো পাঁচশো পাবো, কত দেখতে পাচ্ছি, তাহলে আবার অসুবিধা এখন যেটা যেটা মনে হবে জেরক্স করা হবে সেটা করো। ঠিক আছে, একটা পেন দাও তো। তাহলে তো ওখানে কেন দেবো? তাহলে আমি যখন যখন পড়াবো পার্টিকুলার খাতা কলমটা রাখবো, ঠিক আছে, অ্যান্ড ইউ ক্যারি 100 points। আমার কিন্তু কোশ্চেন বাড়িতে কিচ্ছু আসে না, আমি যা পড়াই তাই দিই, তোমরা আসলে একটু ঠিক ফলো করো, যার জন্যই আমি এরকম দিতে পারছি। হ্যাঁ হ্যাঁ